আমি আমার গ্রামে জায়গা জমি ঘর বাড়ি যা আছে সব বেচে ফেলছি, বেচে সব টাকা নিয়ে আসছি, চিন্তা করছি অনলাইনে ইনভেস্ট করবো। আর তাই আমি তোমার মনে করেন টাকা দিতে আসছি। তোমার ফার্স্ট মাসের অ্যাডভান্স স্যালারি দিয়ে দিলাম না। তুমি আমারে সত্যি সত্যি টাকা দিলা বাবু? হ্যাঁ, থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। এন্ড থ্যাংক ইউ বাদ দাও, আমি চিন্তা ভাবনা করছি লজিক বাবু এন্ড অ্যাঞ্জেল সুমি দুইজন মিলে একটা পেজ করবো। পেজ কইলা রাতারাতি পেজটারে এমন হিট করবো, মনে করো ফলোয়ার্স আর ফলোয়ার্স, লাইক কমেন্ট উড়ে যাবে। আরে ধুর, এত কথা বলার তো এখন কোনো দরকার নাই। আসো ভিডিওটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, এনে শুরু। এই ভিডিও কর, ভিডিও কর। কি চান্দুরা, কি অবস্থা? ভাল লাগতেছে? কে দেখ সুমি, তুই আর আমি সাজু ভাই মাইশাপুর ফ্যান ক্লাবে কাজ করতাম, বিনিময়ে আমরা একটা ভালো অ্যামাউন্টের বেতন পাইতাম, সুখে দুঃখে আসছিলাম, মাঝে মধ্যে ঝগড়াঝাটি হইতো। ওই তো তুই এরকম বেইমান, তুই শেষমেশ এই শালার লগে যায় ভিডিও বানানো শুরু করলি, রিল বানানো শুরু করলি। ওই ফারুক, ওই আমার ভিডিও বানালে তোর সমস্যা কি? সমস্যা আছে, সমস্যা আছে। তুই ওরে ফুসলায় ফাসলায়া বেতনের লোভ দেখা ওর ভিডিও বানাইতেছোস। একদিন ওর লগে একটা কন্ট্রোভার্সি টাইপের ভিডিও বানাবি, বানায় রাতারাতি ভাইরাল হয়ে যাবি। তোর হিসাব নিকাশ আমি বুঝি না, আমি কিভাবে আঙ্গুল চুষুম রে? ফারুক, তোর সাথে আমার কোনো শত্রুতা আমি নাই, ঠিক আছে? তুই তোর রাস্তায় থাক, আমি আমার রাস্তায় থাকবো। ছাড় আমাদেরকে, ছাড়। না না না, তা তো হইব না। একসাথে দুইজন দালালি করলাম, মায়ের খাইলাম, মাথা ফাটাইলাম, পুলিশের হাজত পর্যন্ত গেলাম। আর এখন তুমি একলা একলা এই লজিক বাবুর সাথে ভিডিও বানায় বানায় ডলার কামাইবা, মালটু কমাইবা, সেটাকে আমি চায় চায় দেখমু? চায় চায় দেখতে মন না চাইলে চোখটা বন্ধ করে রাখ। ঠিক আছে, চোখ বন্ধ করে রাখুন, কিন্তু চোখ বন্ধ করার আগে এই শালটুরে আমি মারুন। ফারুক, ফারুক সাবধান, গায়ের দিবি না। তুই কোন লজিকে আমার মারবার চাস? হ্যাঁ, ছাড় কইতেছি, ছাড়। তোর লজিক আমি দেখাইতাছি খারা লজিক, তোর লজিক বাইর করতেছি। সেলিব্রিটি হবি না তুই? সেলিব্রিটি হওয়ার আগে আগে একটু তোকে পচায় লই খারা। এখন লাইভে যাবো আমি। এই ফারুক, না, ফারুক এই কাম করিস না। আমার বাসায় দেখলে কিন্তু আমার মারতে কইলা। এই লাইভ শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, এই যে দেখেন ওর চেহারাটা দেখেন, ওর নাম হয়েছে বাবু, ওরফে লজিক বাবু। সব কথায় সে লজিক দেয়। এই পোলার সাথে সাজু ফ্যান ক্লাবের সভাপতি আমাগো সুমি, এরা দুইজন ইটিস পিটিস করতে যে এলাকাবাসীর কাছে ধরা খাইছে, ধরা খায় আটকানো হয়েছে। এখনো করে বেদম মার দেওয়া হবে, মায়ের পরে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হবে। ফারুক ভাই, তুই কিন্তু আমার উপকার করে দিলি। তুই যে আমার পচাইতেছস, পচা পচা বেশি বেশি পচাইলে মানুষ আমার দেখবো। আর মানুষ তো পচা জিনিস পছন্দ করে। আমি রাতারাতি স্টার হয়ে যাবো, পচা বেশি করে পচা। হ্যালো হ্যালো গাইস, আমি লজিক বাবু। কিরে বন্ধ করলি? তুই এই ভিডিও দেখা মজা পাইতাছস? হাসতেছস? ভাইরাল হবি তুই? আমার ভাইরাল হয়ে যাচ্ছিস তুই। চুপ! আমার যে মানুষ যে চলে যেতেছে সেদিকে কোনো খেয়াল নাই না? কে কে কি এবার বুঝলি? এবার বুঝলি ওর যে নিয়ত খারাপ? ওই কোন নিয়তে তোর লগে ভিডিও বানায়? হ্যাঁ, এখন তো মানুষ চিনছস। ফারুক, আমার হাতটা খোল, আমার হাতটা খোল। 30,000 টাকা আছে আমার কাছে, ওইটা দিয়া রেস্টুরেন্টে যা আমরা ইচ্ছা মতো খামো আজকে। খোল, আমার হাতটা খোল। কি কস আসলে? 30,000 টাকা? হ্যাঁ। ঠিক আছে, টাকা 30,000 টাকা দিছি। এবার এমন গিফট দিছি। চল চল। শালার পুত, আমার এমনি করে ডস দিলি, আমার খুলবো কেডা? এই কেউ আছে? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই বাসায় আর কে কে থাকেন? স্যার বুঝতেই তো পারতেছেন, সব লুট করে নিয়ে গেছে। একটু এই বাসায় আমরা দুজনই পার্মানেন্টলি থাকি। আমার আম্মা, আমার চাচা শ্বশুর মাঝে মাঝে আসেন। আপনাদের দুজনের নামে থানায় একটা কমপ্লেন গেছে। স্যার
আমরা কি করেছি স্যার? আপনারা কিছু করেন নাই, কিন্তু আপনাদের দেখে অনেকে ইনফ্লুয়েন্স হয়ে অনেক কিছু করার চেষ্টা করে। মানে স্যার বুঝতে পারতেছি না স্যার। সেদিন বাসে আপনাদের দুজনকে নিয়ে জাতিদের মধ্যে তর্ক বিতর্ক, কথা কাটাকাটি, মারামারি, ভাঙচুর, প্রায় 20 জন আহত। তারপরের দিন এক দম্পতি যায় থানা হাজির। তারা আর একসাথে থাকবে না, কারণ তারা আপনাদের ফলো করে। স্যার আমরা তো নিজে আলাদা হয়েছি, কিন্তু অন্য কাউকে তো আলাদা হওয়ার জন্য বলিনি। স্যার স্যার এখানে আমাদের দোষটা কোথায় স্যার? দোষ নাই, কিন্তু দায় আছে। আপনারা বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে আপনাদের ফ্যানদেরকে ইমোশনাল করে ফেলান। এই ইমোশনাল তারা পাগল হয়ে যায়। আপনারা ভিতরে থাকেন খুব ভালো, কিন্তু আপনার বাইরে দেখান যে আপনাদের মধ্যে কোনো মিল মহব্বত নাই, ঝগড়াঝাটি, মারামারি, এগুলো দেখা মানুষ ইমোশনাল হয়। কিন্তু ফ্যানরা তো জানে না এই যে সবকিছু আপনাদের প্রি প্ল্যান। জি স্যার। সেটা তো আগেই বললাম, আপনাদের প্রি প্ল্যানের কথা তো আর সবাই জানে না, আপনার ফ্যানরা তো জানে না। জি স্যার। তাই আপনাদেরকে সতর্ক করে দিতে আসলাম, এমন কিছু বানায়েন না যেটা দেখে মানুষের মূল্যবোধের ক্ষতি হয়, মানুষ নষ্ট হয়ে যায়। ভালো কিছু তৈরি করেন। জি স্যার। স্যার আপনি কথাগুলো বললেন, মাথায় রাখলাম স্যার। আপনাদের বেডরুমের কাহিনী বাইরে ছড়ায়েন না, খুবই খারাপ, খুবই খারাপ। এতে আপনাদের 2 পয়সা আয় হয় ঠিকই, ডলার আয় হয় ঠিকই, কিন্তু মানুষের কিন্তু অনেক ক্ষতি হয়। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। ধন্যবাদ স্যার। আপনার কথা এখন থেকে আমরা মেনে চলবো, তাই না? মেনে চললে ভালো, না মেনে চললে অসুবিধায় পড়বেন। আসি। চল। না, আমার দিয়া সাধু সন্ন্যাসীর পাঠ হইব না, বুঝছস? আমার ওই শেষমেশ গুন্ডা বদমাসির করণ লাগবো। ভাই আপনারা কি এর জানি ভিডিও বানাবেন কইছিলেন? হ্যাঁ, ভিডিও বানাবো। এই মনে কর যে আমি কিভাবে ভালো মতো চুরি করা যায়, বুঝছস, এই ভিডিও বানাবো। এই দের মনে কর যেমন যে আমি হইলো কিভাবে অশিক্ষিত চুরির ধরন এটা শিখামু, আবার শিক্ষিত চোরাই না শিক্ষিত চুরির ধরন শিখামু। ভাই বুঝলাম না ভাই, কি চোর চোরটা করলে আপনি ভিডিও বানাবেন ভাই? এটা কি ভাই খাইবো? বর্তমান ট্রেন্ডের লগে এটা যায় ভাই? কি কর খাইবো না মানে? শোন, দেশে অনেক শিক্ষিত চোর আছে, কিন্তু আমি দেখামো তোর গিয়া অশিক্ষিত চোরের ধরন। আবার শিক্ষিত চোরাই না দেখামু যে কিভাবে শিক্ষিত চোর হয়। ব্যাপারটা তো জোশ ভাই। হ্যাঁ, পাবলিক তো খাইবে ভাই। ভাই খালি ভিউ আর ডলার আর ডলার ভাই, আজকে থেকে শুরু করেন ভাই। হ্যাঁ শোন, তাইলে এই নে শুরু কর। শোন, এই ভিডিও করতে করতে লজিক বাবুরে খুঁজে বাইর করতে হবে, বুঝছো? ঘরে কিছু আপ্যায়ন করতে হবে। হ্যাঁ যা, আয় সামনে সামনে সামনে। হ্যাঁ, রেডি? রেডি, অ্যাকশন। তো গাইস, আমি আপনাদের এখন দেখাবো কিভাবে চুরি করতে হয়। এই যে মনে করেন চুরি করার জন্য আপনারা যারা এক ছাদ থেকে আরেক ছাদে লাফ দিয়ে যেতে চান, তারা ঠিক এইভাবে, বুঝছেন? ভাই আসতে ভাই, একটু সাবধানে পড়ে যান না আবার। রাগ বেটা, পড়ে যাবো। শোন, আমার 40 বছরের চুরির অভিজ্ঞতা, বুঝছো? শহরে আইসা ভদ্রলোক হয়ে গেছি। ঠিক এইভাবে আপনারা যারা চুরি করতে গিয়ে লাভ দিতে চান এক সাথে থেকে আরেক সাথে, আপনারা এইভাবে লাভ দিবেন। এইভাবে 1 পা পিছা 2 পা আগাবেন, আবার পিছাবেন, তারপর ঠিক এইভাবে দৌড় দিবেন। ইন্নালিল্লাহ। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যে তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করব না।
আমি তো তোমাকে আগেই বলছি তুমি আমার লাইফের কিছুই না। হ্যাঁ, আমি তো তোমার লাইফের কিছুই না, তোমার লাইফের সবকিছু তো ওই খাটা সাজু। এই দেখো 10 মিনিট আগের পোস্ট, ওরা তো আবার মিল হয়ে গেছে। দেখছো, এখন তো মিল হবেই। আমাদের ইমোশনকে পুঁজি করে এখন সবাই মিলে যাবে। এখন আমরা কি করব? তুমি জানো কি করবা। থাক, অযথা ঝামেলা না করি না। ঠিক আছে। এই যে খুব ভালো লাগছে যে আমাদের ফ্যান্স ফলোয়াররা আমরা সবাই একসাথে হতে পেরেছি। তোমরা আমাদের জন্য যা করেছো এটা আসলে বলে শেষ করা যাবে না। তোমাদের কাছে আমরা অনেক 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 কৃতজ্ঞ। আর তোমাদের কৃতজ্ঞতা বলে বোঝানোর মতো না। সেই জন্যে আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমাদের মানে সংসার জীবনে স্বামী স্ত্রী একসাথে থাকতে থাকতে গেলে একটু খোঁচাখুচি হয়, আমাদের মাঝে এরকম ঝগড়া ফাসাদ লেগেই ছিল আর কি। কিন্তু তোমাদের অসংখ্য কমেন্ট দেখে আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন থেকে একসাথেই থাকবো। এবং আমরা সত্যি বুঝতে পেরেছি তোমাদের ছাড়া আমরা থাকতে পারবো না। এই তালি কই, তালি দাও সবাই। কি আশ্চর্য! কি ব্যাপার, তোমাদের তালি দেখে মনে হচ্ছে তোমরা খুব অখুশি আমি আর সাজু একসাথে হওয়াতে। জি আপু, আপনাদেরকে নিয়ে অনেক ভিডিও বানাই তো আমরা অনেক ডলার কামাইছি, এখন তো সেটা বন্ধ হয়ে গেল। এই বোকা মেয়ে শুনো, এই যে মানে ঝগড়া কি শেষ হয়ে গেছে? বাকি জীবন পড়ে আছে না, টুকটাক হয়তো লেগেই যাবে। আচ্ছা যাই হোক, যেটা বলছি আজকে সবার সামনে যে এতদিন তো আমাদের এই কানাবগের ছা পেজটা বন্ধ ছিল, আজকে থেকে এই পেজে আমাদের আগের মতো কন্টেন্ট যাবে, ব্লগ যাবে এবং আমরা লাইভ করব। ওকে, ঠিক আছে। যাক, আপনারা খুশি তো আমরাও খুশি। চলো কেকটা কাটি। হ্যাঁ চলেন আপু, কেকটা কাটি। এই দেখো কি করলা তুমি, তুমি কেকটা কাইটা আমারে না খাওয়ায় তুমি ফারুকরে খাওয়াইছো কেন? ওকে ফাইন, আমিও এখন কেক কাটতেছি, কাইটা তোমারে না খাওয়ায়া সুমিরে খাওয়াবো। হা করো, আরে হা করো। আশ্চর্য, আমি ফারুককে খাওয়াইছি ভাই মনে করে, কিন্তু তুমি সুমিকে যেভাবে খাওয়াইছো মনে হয় ও তোমার গার্লফ্রেন্ড। একদম মুখ গড়ে খাওয়াই দিতে হয়েছে তোমার। ছি 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 ছি, তোমার মুখটা যেরকম খারাপ না, তোমার অন্তরটাও খারাপ। ঠিক আছে শোনো, সবার সামনে বলে দিতেছি তোমার সাথে এখন থেকে আমার কোনো কিছু নাই, আবার আমরা আলাদা হয়ে গেলাম, শেষ। আরে শালা, এ সাজু তো আসলেই খাচ্চর। এই দেখো, কেক কাটতে কাটতে ও মাইশাকে গালি দিচ্ছে। ওরা আবার ঝগড়া শুরু করলো। ঝগড়া করবে না? সাজুর মতো হাজবেন্ড থাকলে ঝগড়া তো হবেই। ও সাজু খারাপ, মাইশা বুঝি অনেক ভালো, ফালতু মেয়ে একটা। এই খবরদার, কোনো কিছু না জেনে না বুঝে মাইশাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবা না। এই তুমি না জেনে শুনে কথা বলবা না। মাইশার জন্য তো টান কিসের তোমার? তোমার থাপড়ে টান একদম বের করে ফেলবো। আমারে থাপড়ে টান বের করবে ফেলবা, আর আমি কি করবো? আমি কি বসে বসে আঙুল চুষবো? তোকে আজকে আমি মেরেই ফেলবো। তোর মতো কাল নাগিনীর সঙ্গে আমি সংসারই করবো না। দাঁড়া, এক্ষুনি উকিলকে ফোন দিতেছি। কি এত বড় অপমান! আয় আমার ফ্যান্সরা, ওরে এমন মার দাও, মায়ের একদম তক্তা বানায় দাও, যাতে ইহো জন্মে আমাকে অপমান করতে না পারে। ওকে মাইশা আপু। আসো, আসো না কেন? তুমি আগে যাও। না তুমি আগে যাও, আমি আগে যাবো না। আমি আগে যাবো না, তুমি আগে যাও। বললাম তো আমি যাবো না, তুমি আগে যাও। না, আমি যাব না। দেখো, প্রত্যেকটা সংসারে ঝগড়াঝাটি হয়, তার জন্য তোমাকে ডিভোর্স দিতে হবে? তুমি সেটা ভালো জানো। সকালের ব্রেকফাস্টও তো তুমি নিজের সিদ্ধান্তে বানাও, এখন এত বড় একটা সিদ্ধান্ত তুমি আমাকে নিতে বলছো। তোমার আইডলেরও তো সংসার ভেঙে গেছে। তাতে আমার কি? তার সঙ্গে আমার কি সম্পর্ক? তার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। তার ব্যক্তিগত লাইফ তার, আমার ব্যক্তিগত লাইফ আমার। আর তাছাড়া তোমার আইডলেরও তো সংসার ভেঙে গেছে, আর সেটা দেখে তুমি এখন আমাকে ডিভোর্স করতে চাইছো। আমি তো চাচ্ছি না, কারণ যাদের সাথে আমাদের কোনো রক্তের বন্ধন নেই, যাদেরকে জাস্ট আমরা ফোনের স্ক্রিনে দেখি, তাদেরকে দেখে লাইফের ফরম্যাট চেঞ্জ করতে হবে। আমরা ভুল করছি না তো? অবশ্যই ভুল করছি, আসলে আমরা বোকামি করছি।
কারণ যাদের দেখে আমরা আলাদা হচ্ছি তারা দেখবা একসময় ঠিকই মিলে যাবে, অথবা নতুন কোনো পার্টনারের সঙ্গে লাইফ সেট করে ফেলবে। মাঝখান থেকে আমাদের মতো যারা বোকা তারাই তাদের জীবন সঙ্গী হারাবে। তাহলে এখন কি করব? তুমি যে উকিল সাহেবকে বললে আমরা আসছি, মানা করে দিব, তাকে বলবো যে আমরা ডিভোর্স করব না, আমাদের মিল হয়ে গেছে। আমার কি মনে হয় জানো, উকিল সাহেবকে বললে উকিল সাহেব খুশি হবেন, কারণ ওনারা চান না যে কারোর সংসার ভাঙবে। তোমাকে একটা সুখবর জানাবো, আগে কল করো তারপর বলছি। সত্যি? ওকে। হ্যালো স্যার। জি স্যার, আমরা আসতে চেয়েছিলাম কিন্তু আমরা এখন আসবো না স্যার। আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করেছি, আমাদের মিউচুয়াল হয়ে গেছে, আমরা ডিভোর্স করব না। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম, দোয়া করবেন। এখন তাহলে জানো কি সুখবর? বলো বলো, তাড়াতাড়ি বলো। তুমি বাবা হতে চলেছ। কি? সত্যি? ইয়েস 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 ইয়েস, থ্যাংক ইউ। তুমি এত বড় একটা গুড নিউজ এতক্ষণ চেপে রেখেছো? ভেবেছিলাম যখন সাইন করব তখন তোমাকে বলে চমকে দিব, কিন্তু আর ততদূর যেতে হলো না। চলো। কোথায়? থানায় না হসপিটালে? রেস্টুরেন্টে আমরা আমাদের এই সুন্দর মুহূর্তটা সেলিব্রেট করব। চলো। কি খাবা বলো? তুমি যা খাওয়া। হ্যাঁ, চাইনিজ। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ও আগো, বাবারে বাবা, এই তোমার এর আগেও কইছিলাম যে কথা কথা তো চাইতো না, তুমি তো আমার কথা শোনো না। এই আমি উঠাট করে চেতছো তো তুমি। না, আসলে হয়েছে কি যে এরা আগের থেকে খুব খেপা ছিল, এরা নিজেরা মারামারি করছে, মারামারি করে হাম করে মারছে। ভাই আও মা, আমার মনে হয় কোমরটা শেষ, কোমরের হাড় ভেঙে গেছে। আরে কই, আচ্ছা তোমার আম্মা কই? আম্মা আসবো না? আরে আম্মা তো দেশে নাই, আম্মা গেছে দুবাই আমার ছোট বোনের সাথে। কেন? তুমি তো জানো আমার ছোট বোন অনেক ভালো ভালো কন্টেন্ট বানায়। হ্যাঁ, এখন 7টা দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটা মেলা হচ্ছে যেখানে পুরস্কার দিবে। আমার বোন তো কন্টেন্ট অফ দ্য ইয়ার পাবে। ও তাই নাকি? আর আমরা আপা ভাইঙ্গা এই যে মাথায় বাড়ি খেয়েছে দেখেন, প্রভুহীন কুকুরের মতো রাস্তায় ঘুরতেছি। তারপর কি জানি থানায় কল দিচ্ছে, পুলিশ আসতেছে আমাদেরকে ধরে নিয়ে যেতে। সাজু ভাই, আমি আপনার সভাপতি পদ থেকে রিজাইন দিলাম ভাই, আমি আর এসবের মধ্যে নাই। আমিও নেই। শেষ। তোমরা সবাই যদি চলে যাও তাহলে আমরা কেমনে চলুক? ভাই ভালো জিনিস বানান, ভালো কন্টেন্ট বানান, সবাই আপনারে খুঁজে নিব, আর কিচ্ছু লাগবো না। আর ভাই এরকম নিজেদের ঘরের কথা বাইরে বইলেন না, বুঝেন নাই? দুই পক্ষেরই ক্ষতি হয়তো। আমার লজিক বাবু কিন্তু অলরেডি গ্রামে চলে গেছে, ও খেতে যায় কৃষকদের সাথে কন্টেন্ট বানাইব। আর আতা ভাই তো টিকটক করতে গিয়ে ছাদের থেকে পড়ে আল্লাহর কাছেই চলে গেছে। হ্যাঁ কি কও? তাহলে তো এমন কাজ করা যাবে না। আমরা তোমাদের কথা দিচ্ছি, এখন থেকে আমরা এমন কন্টেন্ট বানাবো যাতে মানুষের উপকার হয়, আর ইনশাল্লাহ আমরা একদিন পুরস্কারও জিতবো কন্টেন্টের জন্য। হ্যাঁ দেখবা, একদিন আমাদের কন্টেন্ট অফ দ্য ইয়ার হইব। ও তাহলে এই খুশিতে এখন কেক অফ দ্য ইয়ার কাটি, একটা কেক কাটি। না 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 না, কোনো দরকার নাই, উনারা এখন কেক খাওয়ার মতো অবস্থাতেও নাই। তার চেয়ে ভালো চলো আমরা যে যার বাসায় চলে যাই, উনারাও নিজেদের মতো নিজেদের বাসায় চলে যাবে। ভাই আসসালামু আলাইকুম, আসি। হ্যাঁ আপু, আমি কিন্তু আপনার বিগ ফ্যান। আমাদের দুজনের রেখে চলে যাবো না, এটাই বাস্তব। না না